সোহাগ ভাই সিরিয়ালের 1 নম্বরে একটা গাভী নিয়ে আসছেন, কালো রঙের বাচ্চা সহ গাভী। আপনি ফার্স্টেই দর্শকদের বলে দিলেন ভাই এটা গ্রামগঞ্জ থেকে সংগ্রহ করে নিয়ে আসছেন। একটা পিস গাভী নিয়ে আসছেন, এটা কি জাতের গাভী ভাই? এটা অস্ট্রেলিয়ান গাভী ভাই। অস্ট্রেলিয়ান গাভী? জি ভাই। এখন সব খামারে দেখালে অস্ট্রেলিয়ান বলে, অস্ট্রেলিয়ান কি বৈশিষ্ট্য দেখান? আমার অস্ট্রেলিয়ার বৈশিষ্ট্য দেখেন যে গলা চিকন, একদম হাড় গলা, দেখেন গলার কোনো লাভই নাই, গলা ফুল চিকন। আর মাজারটা দেখান, একটু মাজারটা দেখান। আচ্ছা মাজারটা দেখেন, মাজার পারে কলসি বসানো যাবে। এটা কি গ্রাম থেকে সংগ্রহ করে নিয়ে আসছেন ভাই? আমি এইমাত্র গ্রাম থেকে সংগ্রহ করে নিয়ে আসলাম। আমি 3-4 দিন আগে গোটা দেখছি দোয়ানি, দেখার পরে এইমাত্র সংগ্রহ করে আনলাম। জি। আনি এইমাত্র আমি ভিডিওর সামনে ধরছি। আচ্ছা জি, দেখে নিবে। দাঁতে কয়টা আছে সোহাগ ভাই? দাঁতে 2টা দাঁত আছে, আমি ধরে দেখাই দিব না। দাঁত ধরে দেখাই দিতে পারবেন ভাই? এই যে মাথাটা আমার তো মনে হচ্ছে জার্সি কোয়ালিটি আছে। আমি বলি এই যে চোখগুলো ঢেলা ঢেলা, মাথার ভিতরে গর্ত আছে। জার্সি একটু মিক্স আছে, মানে অস্ট্রেলিয়ান একটু জার্সি মিক্স আছে। অস্ট্রেলিয়ান জার্সি মিক্সড আছে। জি জি। দাঁতে ভাই 2টা? দাঁতে 2টা। আমি দর্শককে দেখাই দিতেছি যে এত বড় একটা গরু, দুইখান দাঁত কেবল গা হইছে। আচ্ছা, সাথে কি বাচ্চা আছে সোহাগ ভাই? সাথে একটা আছে জার্সি বাচ্চা, জার্সি বাচ্চা, মেয়ে বাচ্চা। জি। আচ্ছা, এই বাচ্চারা তো ভাই মায়ের চেয়ে পার্সেন্টটা আশা করি বেশি আসছে। হ্যাঁ, এটা গ্রাম থেকে কিনা, এগুলো মনে করেন যে গ্রাম থেকে যে ডাক্তার দেশে ডাক্তারের এই গরু, বুঝছেন? লাভি থেকে নিয়ে আসলাম। লাভি তো এখনো আছে ভাই? জি, 6 দিন কর বাচ্চা বয়স। বাচ্চার বয়স 6 দিন। এখনই তো মনে হচ্ছে ভাই মোটামুটি 50-55 কেজি ওজন হয়ে গেছে ভাই। আমি তো বললে হবে না, দর্শক ভাই দেখে যাচাই বাছাই করে নিলেই হবে ভাই। আচ্ছা, বকনা বাচ্চা ভবিষ্যৎ আছে এক কথায়। জি, বাচ্চা অরিজিনাল পিওর জার্সি বাচ্চা। আপনি দর্শক দেখলেই বুঝতে পারবে যে কি জাতের বাচ্চা হয়েছে। তাহলে ভাই আমার তো অনুমান ঠিকই আছে, জার্সি এবং কি মহিষী অস্ট্রেলিয়ান মিক্স আছে। জি জি জি। আচ্ছা, গাভীটার তো উলান পালান মাশাআল্লাহ ভাই। হ্যাঁ, উলান পালান আমি বলতেছি না যে গ্রাম থেকে আমি কিনে আনছি এই মাত্রই নিয়ে আসছেন না ভাই? জি, এই মাত্রই নিয়ে আসছি। আচ্ছা, একটু স্থির করে ধরেন, একটু অত হাঁটাবেন। বাছুরটা ধরো, মজুবার গাড়া ধরো, স্থির করে ধরো গোটা ভিডিও। আচ্ছা, স্থির করবে একটু ধরেন, দর্শকদের একটু ভালো করে আমরা দেখাই। আচ্ছা, যত বড় গাভী একা একা পারবেন না গাভীটার সাথে। আরে বিরাট গাড়ি ভাই। আচ্ছা আচ্ছা, ডবল বডির গাভী। উলান পালান ভাই এমনি হাত দিতে দেয় তো? এমনি দেখেন, আমি দেখাই মা বাচ্চারা লাগায় দেখাই দেন ভাই। হ্যাঁ, আপনি ভিডিও দেখান যে মা বোন সবাই দেখতে পাবে। আর গরু কি স্বাদ না দেখেন, মাথা নিচ দিয়ে সেরে আরামে দোয়াবেন। জি, গরু খুব স্বাদ। আমি গরুর একটা ধারবান টানি দর্শকের দেখান। আচ্ছা দেখান, ধারবার টানতে দেখান। আমি দর্শকের দেখাই একটা জিনিস, দেখুক দর্শক জি যে কি গরু এটা। ভাই মাশাআল্লাহ, দোয়ায় প্রচুর মজা আছে। আরে এইবারে গরু খুব মজা দুধ। জি জি জি, দর্শকরা দেখেন মাশাআল্লাহ। আরে পছন্দ গরুর মাথা ঢুকা দেওয়া যাবে। আচ্ছা, নিচে মাথা ঢুকাই দেওয়া যাবে। গরু দর্শক মাথা ঢুকা দিয়ে আরামে দোয়াতে পারবে। মেছাওয়াল আর বেড়া ছাওয়াল নাই, সবাই দোয়াতে পারবে। জি জি, মাঠে ঘাটে সব জায়গায় দোয়াতে পারবে। আচ্ছা, বাচ্চারা একটু লাগানো তো ভাই, দেখি এই গভীর এই বাচ্চা নাকি দেখি। অবশ্যই ভাই, বাচ্চার বয়সই আর 6 দিন, দেখেন লাভই পড়ে নাই বাচ্চাটা। আচ্ছা আচ্ছা আচ্ছা, দর্শকরা দেখেন বাচ্চাটা বয়স একদমই। আচ্ছা, 4টে বাটি সুন্দরভাবে টান দিবেন ভাই, বাচ্চাদের পানায় দেন, দেখি পানাইলে কেমন লাগে। হ্যাঁ, গরু আর পানাই দিলে কি ভাই দুধ দোয়ানোর পর কি চিটি হয়ে যায় না? উলান চিটি হয়ে যাবে ভাই, একটু পালানো থাকে না, একদমই চিটি হয়ে যায় না? জি। দর্শকরা দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ, সুন্দর একটা গাভী। বাচ্চাটা ধরো। আচ্ছা, আমি দর্শকের 4টা বাট আরেকটা বাট টান দিয়ে দেখাই, দর্শক দেখো। আচ্ছা আচ্ছা, দর্শকরা দেখেন মাশাআল্লাহ, 4টে বাটি ভাই। দোয়াই তো প্রচুর মজা, দোয়াতে প্রচুর মজা ভাই। সাদা জিনিস আর নষ্ট করেন না, রাখেন। এখন আমরা দেখতে পাচ্ছি একটু টান দেন তো, এখান থেকে দেখে উলানটা টান দেন। হ্যাঁ, উলান তো মনে করেন খুব উলান, বুঝছেন? এই দেখেন। জি জি জি, উলান এখন প্রচুর জায়গা দেখতেছেন। জি জি জি, খুব আশা করা যাচ্ছে ভাই এই গাভীর থেকে দুধের গ্যারান্টিটা কেমন দিবেন? সারা বাংলাদেশ একদম লিগ্যালটা বলবেন। আপনি যত 2-3 দিন দুধ দহন করে দেখছেন সেভাবে দাম দুধের কথা বলবেন। সারা বাংলাদেশে যেখানে নিয়ে যাক 2 বেলায় 14 লিটার দুধের গ্যারান্টি থাকবে। 14 লিটার? জি, সারা বাংলাদেশে যেখানে নিয়ে যাবে 14 লিটার দুধের গ্যারান্টি থাকবে। অনায়াসে 14 লিটার দুধ বুঝ করে নিতে পারবে। জি জি জি। আচ্ছা, এই অবস্থায় এই গাভীটার দাম কেমন চাচ্ছিলেন সোহাগ ভাই? এই গাভীটার দাম আমি কিনা দামের থেকে 5,000 টাকা লাভ চাইছি, 1,65,000 টাকা। সারা বাংলাদেশে যে যেখান থেকে নিতে পারবে। 1,60,000 দিয়ে কিনে নিয়ে আসছেন? জি জি, 1,60,000 দিয়ে কিনে যাইছি, 65,000 হলে বিক্রি করে। আপনি কি একদম লিগ্যাল কথা বলতেছেন সোহাগ ভাই যে 1,60,000 দিয়ে কিনে নিয়ে আসছেন? আমি গ্রাম থেকে নিয়ে আসছি, আমার কিনা যেরকম আমি সেরকম বলে দিয়েছি যে দর্শকই দেখবে যে আমি কি দামটা চাইছি। আরো কয়েকটা প্রতিবেদন আছে, দেখবে 1,65,000 টাকা। মানে আমি কিনাই আমার সস্তা, আমি সেভাবে হিসাব করে আমি দিয়ে দিছি যে দর্শক নেবে। আমার তো একটা গরু, বেশি গরু নিয়ে আসি নাই, একটা গরু গ্রাম থেকে সংগ্রহ করছি। জি, যার ভালো লাগবে, যার ভাগ্য ভালো, সে এই গাভীটা পাবে। দুধও যত ভালো ভাই, গ্রামগঞ্জের গাভীগুলো মাশাআল্লাহ এমনিতে অনেক সুন্দর হয়ে থাকে, দুধও ভালো আশা করা যায়, দুধ ভালো মারে কিন্তু ভাই। জি জি ভাই, সারা বাংলাদেশ নিয়ে আসছি ভাই, দুধ দহন করে দেখে শুনে নিতে পারছেন। একটু হাঁটান তো সামনে দিক, দেখি হাত পায়ে কোনো ঝামেলা আছে কিনা। না ভাই, এটা ডবল বডির গাভী, দেখেন দর্শকের দেখান। জি জি জি, দর্শকরা দেখতেই পাচ্ছেন
গাভীটা আপনারা চাইলে সরজমিনে খামারে আসে 2 দিন 4 দিন থেকে দুধ দহন করে দেখে নিতে পারবে। জি আচ্ছা, দর্শকরা কিন্তু অবশ্যই সরজমিনে আসবেন, এসে দুধ অবশ্যই দহন দেখে করবেন, নিতে পারবে। আর বডিটা দেখলেই দর্শক বুঝতে পারবে। বডিটা কেমন কি সমাচার, এখন ক্যামেরাতে কিরকম দেখা যাচ্ছে বলতে পারবো না, বাস্তবে যদি দেখে নেয় তাহলে ভাই বুঝতে পারবে। আচ্ছা, 1,65,000 দাম চাইছেন ভাই, জি জি। দাম দর কি চলবে? দাম দর চলবে না ভাই, এখানে কোনো দাম দর চলবে না। যে দর্শক যদি পছন্দ হয় তাহলে টাকা দিয়ে নিয়ে যাবে, আমার বাড়িতে এসে 4 দিন থাকি দর নিয়ে যাবে, কিন্তু দাম দর করা যাবে না ভাই এই তো সোনার দোকানে কি দাম দর না, চলে, ঠিক আছে, বাটার না, সোনার দোকানেও কিন্তু ভাই ছাড় দেয়। আর অবশ্যই, গাভী গরু জানদারি জিনিস ভাই, আপনি সেভাবে দামটা বলে দেন না, ভাই। আমি তো বলছি তো 1,65,000 টাকা হলে বিক্রি করে দেবো আমি আপনার গাড়িটা। যদি 1,000 টাকা হলেও কম নিতে হবে ভাই। এখন দর্শকের হিসাবে এখন 200-500-1,000 থেকে এটা আলাদা হিসাব যে ভাই আমি দিলাম না। জি জি জি, হ্যাঁ এইভাবে কম বেশ করে গরুটা সংগ্রহ করে নিতে পারে। এটা তো আর সোনার দোকান না ভাই। জি 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 জি, দর্শকরা এসে যাচাই বাছাই করে এই গরুটা সংগ্রহ করে নিতে পারবে। জি ভাই। যে কোনো প্রান্তে নিবে রিস্ক হবে কি ভাই? কোনো রিস্ক না ভাই। গরুটা এখন দাঁড় করান, আর একটু ভালো করে দর্শক ভাই দেখাই আমরা, যত একটাই গরু একটু সময় নিয়ে দেখাই। দর্শকরা দেখতেই বাচ্চা পাচ্ছেন, সাথে নিয়ে আসো। জি দর্শকরা দেখতেই পাচ্ছেন, গোড়া এদিক ঘোরান এদিক ঘোরান। আসতেছে গরুটা। আচ্ছা ভাই, যখন প্রতিবেদন দিবেন ফিনিশ করে নেবেন, তাইলে কিন্তু ভাই মশামাছি লাগবে না। দর্শকরা দেখেন, বাচ্চা মা গাভী একদম সুস্থ সবল, যে কোনো প্রান্তে নিবে কোনো রিস্ক থাকবে না। যে কোনো প্রান্তে রিস্ক আছে কি ভাই? না, কোনো রিস্ক না ভাই। নির্ভয়ে নিতে পারবে। আচ্ছা, দুধের গ্যারান্টি দিচ্ছেন একদম জেনুইন, 14 লিটার। 14 লিটার সারা বাংলাদেশ। পিছন দিয়ে একটু হাত দিয়ে দর্শক ভাই দেখাই দেন তো দেখি। হ্যাঁ, পিছনে না, সব জায়গায় দিতে আসবে ভাই। আচ্ছা আচ্ছা, হাত দিয়ে দর্শকদের এই দেখাই। দেখো, মাথা ঢুকা দেওয়া যাবে। জি জি, দর্শকরা দেখেন একদম শান্তশিষ্ট গরু, দেখে শুনে 1,65,000 দাম চেয়েছে। দর্শকরা এসে দেখে শুনে যাচাই করে গরুটা নিতে পারবে। জি ভাই। আচ্ছা আচ্ছা, সোহাগ ভাই আজকে কি এই একটা গাভী দর্শক ভাই দেখাবেন না আরো গাভী আছে? আর একটা গাবি দেখাবো, প্রেগনেন্ট গাবি। চলেন সেটা দেখাই। সোহাগ ভাই 2 নাম্বার সিরিয়ালে গাভী নিয়ে আসছেন একটা, দেখতে পাচ্ছে ভাই, এটা কি জাতের গাভী নিয়ে আসছেন? ভাই এটা একটা হলস্টাইন ফ্রিজিয়ান জাতের গাবি। হলস্টিয়ান ফ্রিজিয়ান। জি। এটা আবার খামারের ভিতরে দেখাচ্ছেন কেন ভাই? এটা খাবারের ভিতরে, এটা প্রেগনেন্ট গাবি, তো এটা হাঁটাইলাম না, প্রেগনেন্ট গাবি, এটা এখান থেকে দেখাচ্ছেন। জি। এটা কি আপনার বাড়ির গাভী না এটাও গ্রাম থেকে সংগ্রহ করে নিয়ে আসছেন? এটাও আমি গ্রাম থেকে সংগ্রহ করে নিয়ে আসছিলাম আজ 2 মাস আগে। আচ্ছা, মাথাটা একটু দেখায় দর্শকরা, মাথাটা দেখে বলবেন আপনার এটা কি জাতের গাভী হতে পারে। আপনারা কমেন্টে একটু করে দিবেন যে এটা কি জাতের গাভী। সোহাগ ভাই বলছে হলস্টিয়ান ফ্রিজিয়ান। ভাই দাঁতে কয়টা আছে এই গাভী? দাঁতে দাঁতে এটারও 2 দাঁত। এটারও 2 দাঁত। জি, এটাও 2 দাঁত। একদম সুস্থ সবল আছে? একদম সম্পূর্ণ সুস্থ আছে। একদম সম্পূর্ণ সুস্থ সবল, জাত মানেও ভালো আশা করি হবে। লাভি কি আছে ভাই? না না, লাভই নাই ভাই, এইসব গাবির লাভই হয় না ভাই। দেখেছেন দুধের রগগুলো, দেখেছেন? জি জি, দুধের ব্যান্ড পাইপগুলো অনেক সুন্দর, দর্শকরা এসে জাতমান দেখে গোড়া সংগ্রহ করে নিতে পারবে। জি জি ভাই। সোহাগ ভাই গাড়িটার দাম কেমন চাচ্ছিলেন? এই গাবিটার দাম চাচ্ছি আমি 1,35,000 টাকা। 1,35,000? জি ভাই এই গরমে পানির দামে শরবত দিচ্ছেন ভাই? না, দর্শক দেখলেই বুঝতে পারবে। আমি একটু উলান পালান দেখাই আমরা। হ্যাঁ দেখান, খুব সাবধান। প্রচুর গরমে দর্শকদের দেখেন পানির দামে আমের জুস দিচ্ছে ভাই 1,35,000 ভাই। ভাই একটা বকনা কিনতেও 1.5 লক্ষ টাকা লাগে, আপনি 1,35,000 টাকা গাভী দিচ্ছেন ভাই। আমি গ্রাম থেকে কিনে আনছি ভাই, এটা 2 মাস আগে। জি, এই গাবিটা আমি 10 টাকা খালি আমি বিক্রি করার জন্য এমনি 10 টাকা দেখালাম। আর এই কি প্রথমবারের মতো বাচ্চা? জি, এটা প্রথমবারের মতো বাচ্চা। দর্শকরা জি, দেখেন বকনা গাভী প্রথমবারের মতো বাচ্চা। ভাই 1,35,000 দাম চেয়েছেন। জি, জি। একটা বকনা একটা বাছুরের দাম চেয়েছেন ভাই। জি, তারপরে দর্শকরা দাম দর করে নিতে পারবে। অবশ্যই। যে কোনো প্রান্তে নিবে রিক্স আছে কি ভাই? না, এখন 5 মাসের কেবল প্রেগনেন্ট। যে কোনো প্রান্তে নিবে কোনো রিক্স হবে, নির্ভয় নিতে পারবে। হ্যাঁ অবশ্যই, নির্ভয়। সোহাগ ভাই ওই সাইডে অনেক আবার গরু দেখতে পাচ্ছে, ওগুলো দর্শক ভাই দেখাবেন না? না, এগুলো দেখাবো না ভাই। ওগুলো দেখাবেন না? না, ওইগুলো দেখাবো না। 2 টাকা খালি আমি 10 টাকা একটু পরিচালনা করার জন্যই আর কি দিলাম আপনাকে। আপনি মূলত হাটে ব্যবসায়িক, জি, আমি গ্রামগঞ্জ থেকে নিয়ে এসে হাটে বিক্রি করেন? জি, আমাকে অনেকেই চেনে, আমি হাটে কিনা বেচা করি। আর গ্রাম থেকে এই 2টা মানে আমার পছন্দ হয়েছে, এই জন্য আমি আর কি আপনাকে দিয়ে পরিচালনাটা করলাম এই 2 টাকা ভাই। তো দর্শক ভাইয়ের উদ্দেশ্যে কিছু কথা বলেন। দর্শকের কিছু বলবো না, কারণ আমার যে জিনিস নিয়ে আইছি দর্শক জিনিস দেখবে, জি। জিনিস দেখে জিনিস নেবে। আমার মুখের কথা বিশ্বাস করা লাগবে না, সে সরজমিনে আসবে, জি। গাবিগুলো দেখবে, দেখে শুনে নিলেই আমি খুশি। দেখে শুনে যাচাই করে নিলে ইনশাল্লাহ কখনোই লস হবে না। না না, লস হবে না। সোহাগ ভাই আর সর্বশেষ আপনার নাম পরিচয় ঠিকানা জানিয়ে দেন। আমার নাম মোহাম্মদ সোহাগ হোসেন, আমার খামারের নাম তালহা ডেরি খামার, জি, আর পাবনা জেলা ঈশ্বরদী থানা সরেকান্দি গ্রাম। সরাইকান্দি গ্রাম, জি, মুলারুল ইউনিয়ন। মুলারুল ইউনিয়ন। আজকে এই পর্যন্তই থাকবে। আজ এই পর্যন্তই থাকবে। মোবাইল নাম্বারটা? মোবাইল নাম্বার 01740
72 54 10। ইমো হোয়াটসঅ্যাপ সব আছে, ইমো হোয়াটসঅ্যাপ সব আছে। যোগাযোগ করে গরুগুলো ভিডিও কলের মাধ্যমে ভিডিও চাইলে দেখাতে পারবেন। জি জি, রাত দিন 24 ঘন্টা নেই, যখন খুশি তখন দেখতে পাবেন। অসংখ্য ধন্যবাদ সোহাগ ভাই সময় দেওয়ার জন্য। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম।